এই মুহূর্তে সব থেকে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, বাতিল হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচন। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি বড়সড় খবর কিন্তু এই মুহূর্তে সামনে এসে। তো সেক্ষেত্রে বিধানসভা নির্বাচন যদি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 7ই মে তো বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন কি তাহলে পশ্চিমবঙ্গে জারি হবে? এবং কেনই বা বিধানসভা নির্বাচন বাতিল হয়ে যেতে পারে? সমস্ত কিছু ঘোষণা হয়ে গেছে, ইলেকশন ডেট ঘোষণা হয়ে গেছে, সমস্ত কিছু জানবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, কমিশনের বিরুদ্ধে এবার মামলা হয়েছে হাইকোর্ট। যদি এই মামলা গৃহীত হয় এবং যদি এই মামলাতে কোনো রায়দান করে কলকাতা হাইকোর্ট, তাহলে পরে সেক্ষেত্রে এই যে পুরো প্রক্রিয়া রয়েছে অর্থাৎ নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে অথবা বাতিল হয়ে যেতে পারে। দেখুন, ভোটার বাংলায় বড় খবর, কমিশনের বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলা এবার পার্টি হিসেবে যোগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে। নয়া মাত্রা পেয়েছে রাজ্য এবং কমিশন সংঘাত। মামলার জেরে বিধানসভা ভোট স্থগিত হয়ে যাওয়ার উপক্রম। তো এই অবস্থাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলাতে প্রধান নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকেও পার্টি করা হয়েছে। মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সোমবারই এই মামলার শুনানি হতে চলেছে, অর্থাৎ মামলার শুনানি হতে আর খুব একটা বেশি দেরি নেই। তো প্রথমে আপনাকে জানতে হবে যে এই যে মামলাটি হয়েছে সেই মামলাটি আসলে কি নিয়ে হয়েছে। দেখুন, ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজ্যের আইএএস এবং আইপিএস অফিসারদের অন্য রাজ্যে বদলি করছে কমিশন। ইতিমধ্যে বাংলার 12 জন পুলিশ সুপার সহ 19 জন আইপিএস অফিসারকে বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন। সরানো হয়েছে 12 জন জেলা শাসককে অর্থাৎ ডিএমকে। এর পাশাপাশি প্রশাসনিক শীর্ষস্তরে সচিব পর্যায়েও রদবদল ঘটানো হয়েছে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে তার জায়গায় মুখ্য সচিব পদে দুষ্মন্ত নারিওয়ালা এবং স্বরাষ্ট্র সচিব পদে সংঘমিত্রা ঘোষকে বসিয়েছে কমিশন। আর এই নিয়ে রাজ্য সরকারের তোপের মুখে পড়েছে নির্বাচন কমিশন। তো মামলার আবেদনের কি বলা হয়েছে, এমন কি বলা হয়েছে যার কারণে নির্বাচন বাতিল পর্যন্ত হতে পারে? দেখুন, মামলার আবেদনে বলা হয়েছে যে রাজ্যের আইএএস এবং আইপিএস অফিসারদের অন্য রাজ্যে স্থানান্তরিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সংগঠিত করা, কিন্তু প্রশাসনের সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তরের অধিকার জাতীয় নির্বাচন কমিশনের নেই। এটা বলছে রাজ্য সরকার যে এভাবে যে আইপিএস অফিসারদের অন্য রাজ্যে বদলি করা হচ্ছে এই অধিকার নির্বাচন কমিশনের নেই। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হয়। জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট, এটা চাইছে রাজ্য সরকার। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এই যে আইপিএস অফিসারদের অথবা আইএস অফিসারদের যে বদলি করছে এবং সব থেকে বড় কথা হচ্ছে অন্য রাজ্যে যে ট্রান্সফার করে দিচ্ছে, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ, এমনটা বলছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে এবার কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের এখতিয়ার আছে নাকি এখতিয়ার নেই। কিন্তু কনস্টিটিউশনে বলা আছে যে নির্বাচন কমিশনের সম্পূর্ণ এখতিয়ার থাকে রাজ্যের সমস্ত, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ টোটাল এখন নির্বাচন কমিশনের হাতে। তো সেক্ষেত্রে যে কাউকে বদলি করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু যেহেতু ব্যাপারটিকে অন্য রাজ্যে করা হয়েছে, তো সেহেতু এটা নিয়ে এখন কলকাতা হাইকোর্ট এখন অরিজিনাল সিদ্ধান্ত নেবে। দেখুন, সোমবারই শুনানি হবে। এই আবেদন নিয়ে কলকাতায় হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মামলার দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন তিনি। তার সেই আবেদন মঞ্জুর হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং সোমবারই হবে এই মামলার শুনানি। অর্থাৎ সোমবারই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ব্যাপারটি কোন দিকে গড়াচ্ছে। যদি কলকাতা হাইকোর্ট বলে দেয় যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্পূর্ণ অধিকার রয়েছে বা তার এখতিয়ারে রয়েছে, তাহলে তো সমস্ত কিছু ঠিক আছে, তাহলে তো ইলেকশন যেরকম চলছে হবে। কিন্তু এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যদি রায় দেয় যে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই যে তারা আইপিএস কে অন্য রাজ্যে ট্রান্সফার করে দেবে বা তাদেরকে সরিয়ে দেবে, তো সেক্ষেত্রে নির্বাচন কিন্তু স্থগিত হয়ে যাওয়ার একটা বড়সড় চান্সেস রয়েছে। কমিশনের বিস্ফোরক মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বুধ বৃহস্পতিবারই কমিশনের বিরুদ্ধে বোমা ফাটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে জারি হয়েছে অঘোষিত জরুরি অবস্থা। বাংলাকে দখল করার চেষ্টা চলছে। কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন বিস্ফোরক মমতা। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে কমিশনের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন যে যেভাবে কমিশন কাজ করছে তা কার্যত অঘোষিত
ঘোষিত ইমার্জেন্সির মতন এবং তা কার্যত প্রেসিডেন্ট রুলের সামিল। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে, গণতন্ত্রের আদর্শকে না মেনেই এটা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক্ষেত্রে প্রশ্ন তুলেছেন যে অফিসারদের সরানো হচ্ছে বা বলা হচ্ছে যে তাদের কোনো ভোটের কাজে ব্যবহার করা যাবে না, অর্থাৎ যে সমস্ত অফিসারদের সরানো হচ্ছে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে তাদেরকে ভোটের কোনো কাজে ব্যবহার করা যাবে না, অথচ তাদেরকেই দেখা যাচ্ছে অন্য রাজ্যে ইলেকশন অবজারভার করে পাঠিয়েছে বেঞ্চ। এই দ্বিচারিতা কেন, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তারপরে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। অর্থাৎ এক্ষেত্রে যদি রাজ্য সরকার জিতে যায়, যদি নির্বাচন কমিশনের এই কাজগুলো যদি এখতিয়ার বহির্ভূত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে যাবে। তার কারণ যেই সমস্ত অফিসারদের সরানো হয়েছে তাদেরকে আবার আগের অবস্থাতে ফিরে আনতে হবে এবং তাদের জায়গায় যারা এসছে তাদেরকে আবার আগের জায়গায় যেতে হবে, অর্থাৎ টোটালটা একটা হযবরল অবস্থা তৈরি হয়ে যাবে। তো এখন দেখা যাক যে আলটিমেটলি হয়। তো আপনি কি চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল এবং ভিডিওটি আরো 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।